ইন্ডিয়া আরও একটা একপেশে ম্যাচে পাকিস্তানকে পরাস্ত করল। গ্রুপ পর্বের ম্যাচের পরে সুপার ফোরের ম্যাচেও একই ছবি দেখা গেল। ব্যাট বলের লড়াইয়ে এই ম্যাচেও পাকিস্তান পারেনি, কিন্তু নোংরামি তারা ভালোই করল। যেমন পাকিস্তানের ওপেনার সাইফজাদা ফরহান নিকৃষ্ট মানের বন্দুক চালানোর সেলিব্রেশন করলেন, এবং পাকিস্তানের বোলার হারিস রাউফ বাউন্ডারি লাইনে ননসেন্স এর মতো আচরণ করলেন। এবং ইন্ডিয়ার দুই ওপেনার এর কাছে প্রবল পেটানি খাবার পরেও তাদের উত্ত্যক্ত করার চেষ্টা করলেন হারিস রাউফ, শাহিন আফ্রিদিয়া। এইসব আচরণ সুস্থ মানসিকতার পরিচয় নয়। এইসব আচরণ করার বদলে খেলার দিকে নজর দিলে দর্শকরা ম্যাচটিতে আরেকটু উপভোগ্য লড়াই দেখতে পেতেন। তবে এই ম্যাচে ইন্ডিয়া জিতলেও ইন্ডিয়ার ফিল্ডিং মোটেও ভালো হয়নি। 4টি ক্যাচ মিস হয়েছে, তার মধ্যে 3টে একেবারে ইজি ক্যাচ। 2টি ক্ষেত্রে রান আউটের সুযোগ ইন্ডিয়া কাজে লাগাতে পারেনি। এবারে সংক্ষেপে এই ম্যাচটির একটু আলোচনা করে নেই। ইন্ডিয়া টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান প্রথমে ব্যাট করে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 171 করে। সাহিবজাদা ফারহান পাকিস্তানের হয়ে এদিনে ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহ করেন। তিনি 45 বলে 58 রান করেন। এছাড়া সাইম আয়ুব 21 রান এবং ফাহিম আশরাফ অপরাজিত 20 রান এবং মোহাম্মদ নওয়াজ 21 রান করেন। এই ম্যাচের প্রথম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে সাহিবজাদা ফারহানের রান যখন 0, তখন তার ক্যাচ মিস করেন অভিষেক শর্মা। এছাড়াও ম্যাচের পঞ্চম ওভারে বরুণ চক্রবর্তীর বলে সাইম আয়ুবের রান যখন 1, তখন তার ক্যাচ মিস করেন কুলদীপ যাদব। এই 2টি ক্যাচ মিস না হলে পাকিস্তানকে অনেক কম রানে আটকানো যেত। এই ম্যাচে ইন্ডিয়ার সেরা ফাস্ট বোলার জাসপ্রীত বুমরাকে যথেষ্ট নিষ্প্রভ লেগেছে। জাসপ্রীত বুমরা 4 ওভারে 45 রান দিলেন, যেটা একেবারেই জাসপ্রীত বুমরা সুলভ নয়। কিন্তু এই ম্যাচে দারুণ বন করলেন শিবম দুবে। তিনি 4 ওভারে 33 রানে 2টি উইকেট নেন। পাকিস্তান 10 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 91 রান করেছিল, কিন্তু এরপরে শিবম দুবে এবং ইন্ডিয়ার স্পিনাররা দারুণ বল করেন এবং 17 ওভারের শেষে পাকিস্তান 4 উইকেটে 129 রান করেছিল। অর্থাৎ এই সময়ে ইন্ডিয়া দারুণভাবে রান চেক দিয়েছিল এবং 3টি উইকেটও নিয়েছিল। কিন্তু শেষ 3 ওভারে পাকিস্তান 42 রান করে 171 রানের মোটামুটি লড়াই করার মতো স্কোর করতে পেরেছিল। 172 রান করার লক্ষ্যে নেমেছিলেন ইন্ডিয়ার 2 ওপেনার অভিষেক শর্মা এবং শুভমান গিল। অভিষেক শর্মা এবং শুভমান গিল স্কুল পর্যায়ের থেকে একসাথে খেলছেন। দুজনের আন্ডারস্ট্যান্ডিংও চমৎকার। এই ম্যাচে 2 ওপেনার মিলে পাকিস্তানের সাথে কার্যত খেলা করছিলেন। পাকিস্তানের বোলাররা যতই ইন্ডিয়ার 2 ওপেনারকে উত্ত্যক্ত করার চেষ্টা করছিলেন, ততই অসাধারণ সব শট খেলছিলেন অভিষেক শর্মা এবং শুভমান গিল। অভিষেক শর্মা যদি বিস্ফোরক হন, শুভমান গিল তাহলে শিল্পী। অবিশ্বাস্য সব শট খেললেন দুজনে। পাওয়ার প্লের 6 ওভার শেষেই ইন্ডিয়া করে ফেলেছিল 69 রান, আর 10ম ওভারে শুভমান গিল যখন আউট হলেন, ইন্ডিয়া তখন করে ফেলেছে 105 রান। অর্থাৎ জয়ের জন্য তখন 61 বলে মাত্র 67 রানের প্রয়োজন ছিল। ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপের জন্য যেটা কোনো ব্যাপারই নয়। শুভমান গিল করেন 28 বলে 47 রান। এরপরই সূর্যকুমার যাদব 0 রানে আউট হয়ে গেলেও ইন্ডিয়ার জয় নিয়ে কোনো সংশয়ই ছিল না। অন্য প্রান্তে একই রকম আক্রমণাত্মক খেলে যাচ্ছিলেন অভিষেক শর্মা। যখন মনে হচ্ছে তার সেঞ্চুরি নিশ্চিত, তখনই 6 মার থেকে তিনি আউট হলেন। অভিষেক শর্মা করেন 39 বলে 74 রান। শেষ অবধি ইন্ডিয়া সহজেই ইনিংসের 7 বল বাকি থাকতে 18.5 ওভারে 4 উইকেটে 174 রান করে 6 উইকেটে জয়লাভ করল। ঠান্ডা মাথায় দারুণ ম্যাচ ফিনিশ করলেন তিলক বর্মা। 19 বলে 30 রানে অপরাজিত থাকে তিলক বর্মা। এই ম্যাচে দুরন্ত ব্যাটিং করার জন্য প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন অভিষেক শর্মা। সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিককালের শেষ 7টি ম্যাচের 7টিতেই ইন্ডিয়া জয়লাভ করেছে পাকিস্তানের বিরুদ্ধে, অর্থাৎ শেষ 7 ম্যাচের পরিসংখ্যানে 7-0-তে এগিয়ে গেল ইন্ডিয়া। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।